माँ शारदा रामकृष्ण आश्रम पलाशीपाड़ा नदिया माँ सर्वमंगला मंदिर। श्री रामकृष्ण देव, माँ शारदा स्वामी जी, माँ सर्वमंगला। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আজকে আমরা একটু কথামৃত পাঠ করব, আলোচনা করব। গত পর্বে হয়েছিল ভক্তিযোগী যুগ ধর্ম পর্ব ৭৬ হয়েছিল, সম্ভবত পর্ব ৭৫ হয়েছিল, এবারে ৭৬ হবে। আজকে ভক্তের প্রশ্ন হচ্ছে, ভক্তের কি ব্রহ্মজ্ঞান হয়? ভক্ত কিরূপ কর্ম ও কি প্রার্থনা করে? এইটি ঠাকুরের কাছে প্রশ্ন করেছেন। তা শ্রীরামকৃষ্ণদেব তার উত্তর দেবেন। তা আপনারা নিশ্চিত এই কথামৃতগুলো শ্রবণ এবং এখানে যা যা অনুষ্ঠান হয়, ধরুন কিছু যেগুলো ইউটিউবে যায়, ওগুলো শ্রবণ করে আপনারা নিশ্চিত সুখ অনুভব করেন, আনন্দ অনুভব করেন। তা সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা সকলে সুখে থাকুন। যারা দেখছেন না দেখছেন সকলেই শ্রীরামকৃষ্ণ দেব, মা শারদা দেবী সকলকে কৃপা করুক। ভক্তের কি ব্রহ্মজ্ঞান হয়? তা ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায়। ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপন করতে চায়। প্রায়ই ব্রহ্মজ্ঞান চায় না। তবে ঈশ্বর ইচ্ছাময়, তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন, ভক্তিও দেন, জ্ঞানও দেন। কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে, তাহলে গড়ের মাঠ, সোসাইটি সব দেখতে পায়। অর্থাৎ এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব ব্রহ্মজ্ঞানী এবং পরাভক্তির পাকলে যে ভক্তি হয়, পরাভক্তি, দুটোকে এক করে দিয়েছেন। বললেন ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায়, তার সঙ্গে আলাপন করতে চান, প্রায়ই ব্রহ্মজ্ঞান চান না। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করবেন এই ধরিত্রীতে, কি জন্মগ্রহণ না করলেও সূক্ষ্ম অবস্থায় তিনি বিরাজ করে ভগবানের থেকে আলাদা থাকবেন। সবসময় ভক্ত হয়ে ভগবানের সঙ্গে লীলা করবেন, খাওয়াবেন, দাওয়াবেন, পড়াবেন, তার চিন্তন করবেন, যুগ যুগ ধরে তিনি আসবেন যাবেন। এইভাবে ভক্তদের প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ দেব কি বলছেন?
তবে ঈশ্বর ইচ্ছাময়। তার ইচ্ছা মাত্রেই তো ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তার ইচ্ছা মাত্রেই জগৎ সৃষ্টি হয়েছে, জীব সৃষ্টি হয়েছে, তার ইচ্ছাতেই অহং বহুস্বাম, আমি বহু হব, বহু হয়ে গেছেন। অতএব সংকল্প মাত্রেই সব। কোনো একটা বিশেষ সাধু সন্ত, আমাদের ক্ষেত্রেও বহুবার ঘটেছে, ধরুন একটু চিন্তা করলে সঙ্গে সঙ্গে কেউ না কেউ কিছু একটা যা চিন্তা করেছিল সেটি নিয়ে উপস্থিত। অর্থাৎ সংকল্প মাত্রে বাকসিদ্ধ ব্যক্তি বা মনের যে কায় মনোবাক্যে যিনি সত্যকে ধরে আছেন, সত্য কথা, সত্য বলা, সত্য আচরণ করা, ঈশ্বর প্রেমী ব্যক্তি, তা এইসবগুলো বেশি ঘটে, কারণ তার ভিতরে ঈশ্বর বেশি বর্তমান থাকেন, যেন সবসময় অবস্থান করেন, সেই জন্যে বেশি ঘটে। তা সেই জন্যে ঈশ্বরের ইচ্ছায় সব কিছু হয়েছে। ঈশ্বর ইচ্ছাময়। তার যদি খুশি হয়, তিনি যদি খুশি হন, তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করে দেন। কেননা ঈশ্বরের স্বরূপ পাওয়া মানে কি? সকল ঐশ্বর্যের অধিকারী হওয়া। তাহলে সকল ঐশ্বর্য মানে টাকা পয়সা, অধিক স্ত্রী, কি মানে মেয়ে মানুষ, কি অধিক জমি জায়গা, অধিক ব্যাংক ব্যালেন্স, এইগুলো কিন্তু ঐশ্বর্যের কথা আধ্যাত্মিক জগতে বলে না। আধ্যাত্মিক জগৎ এটা হচ্ছে বাইরের জগতের ঐশ্বর্য আমরা বলতে পারি, টাকা বিনিময় ছাড়া হয় না। স্ত্রী মানুষ কি বিপরীত দিকে ছেলে মানুষ, এই জগতে বিস্তার লাভের জন্য প্রয়োজন, কিন্তু ঈশ্বরের কাছে বিস্তার লাভের জন্য এগুলো প্রয়োজন নেই, ইচ্ছা মাত্রই হচ্ছে, তার মানে একটা কেটে গেল। আর সূক্ষ্ম জগতে এই টাকা চলবে না, মনের জগতে এসব টাকা পয়সার কাজ নাই। ফলে এইসব জিনিস আমাদের বাইরে নিয়ে যাওয়া যাবে না। সেই জন্যে সূক্ষ্ম জগতের যা কাজ সেটা হচ্ছে ঈশ্বর ইচ্ছাময়। তার যদি খুশি হন, তিনি যদি খুশি হন হবে এখানে, তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করে দেন। অর্থাৎ সূক্ষ্ম জগতে শ্রবণ মনন নিরিধ্যাসন বেদ মতে, আর ভক্তি মতেতেও গুরুদেব দীক্ষা দিলেন, তিনি ইষ্টের পূজা অর্চনা ইত্যাদি করছেন, সেবা করছেন, কথাবার্তা শুনছেন, ভগবানের সঙ্গে ধীরে ধীরে একটা সেতু তৈরি হলো। তৈরি হওয়ার পর ভক্তরা এইভাবেই থাকতে চান। আয়ু শেষ হলে আবার জন্মগ্রহণ করবেন, আবার এইভাবে থাকবেন। আবার না হয় সূক্ষ্ম জগতে ভগবান, কেউ কেউ বলেন সূক্ষ্ম জগতে ভগবান বিরাজ করেন, সেখানে ভক্তরাও সূক্ষ্ম জগতে থাকেন, কিন্তু আলাদাভাবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন তিনি খুশি হলে কাউকে কাউকে মুক্ত করে দেন, নিজের স্বরূপের সঙ্গে লীন করে দেন। এইখানে হচ্ছে কি, যেরকম ওই ব্রহ্মজ্ঞানীর বিচার করতে করতে যোগের মাধ্যমে সমাধিতে গিয়ে এবং নিষ্কার কর্মের ভিতর দিয়ে চিত্তশুদ্ধি করে তার স্বরূপে যাওয়া, এটাও ভক্তের এই ভগবানের সেবা করতে করতেও ভগবান কখনো খুশি হয়ে যাকে অনেকক্ষণ কাজ করেছে, অনেক সেবা করেছে, যা এই বস, এসে বস, আমার পাশে বস, হয়তো পাশে না কোলেই বসিয়ে নিলেন। তা
অর্থাৎ নিজের স্বরূপের সঙ্গে একাত্ম অনুভব করিয়ে নিলেন। সে ভক্ত হয়তো মনে মনে সেই ধারণা তার ভিতরে ছিল না, কিন্তু ঈশ্বরের কৃপা কটাক্ষে তিনি ওই আত্মবোধ হয়ে গেলেন। এইটি বলছেন শ্রীরামকৃষ্ণদেব, তার ইচ্ছামাত্রে জগৎ সৃষ্টি হয়েছে যখন, ভক্তকেও তার ইচ্ছামাত্রে কখনো কখনো তিনি স্বরূপ প্রাপ্ত করিয়ে দেন, অর্থাৎ ব্রহ্মজ্ঞান দেন। ব্রহ্মজ্ঞানে আলাদা কিছু থাকে না, অদ্বৈত সিদ্ধান্ত যে জীব ব্রহ্মৈব না পরহ। উপনিষদে আছে জীব এবং ব্রহ্ম অভেদ, জীব ব্রহ্মৈব না পরহ, জীব এবং ব্রহ্ম অভেদ। তিনি যদি খুশি হন, তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন। এটি হলো ভক্তিও দেন, জ্ঞানও দেন। তাহলে সদসৎ বিচার করতে করতে, শাস্ত্র অধ্যয়ন করে সদসৎ বিচার করতে করতে ঈশ্বরই সৎ আর সব অসৎ, মানে কিছু নয়, অসৎ এখানে কিছু নয়, আর ঈশ্বরই সৎ মূল বস্তু, সেটি বিচার করতে করতে যে লাভ হলো, আর ভক্ত তা ভগবানের সেবা করতে করতেও সেই লাভ হয়। অর্থাৎ ভক্তিও দেন আবার জ্ঞানও দেন, তার দুই হয়ে গেল। তা যারা যারা অবতার পুরুষ, এই সত্তা তাদের ভিতরে সবসময় থাকে। শ্রীরামকৃষ্ণদেব মা কালীর উপাসনা করলেন, ভক্তির চরম অবস্থায় চলে গেলেন, মাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, নাচছেন, নিজে মা হাততালি দিচ্ছে। আবার শ্রীরামকৃষ্ণদেব নাচছেন, তিনি হাততালি দিচ্ছেন। ঠাকুর উপলব্ধি করছেন, ঝুমঝুম করে সিঁড়িতে উঠলেন, নিচে নামছেন। তা এগুলো ভক্তির মাধ্যম দিয়ে, সাকার মূর্তির ভিতর দিয়ে শ্রীরামকৃষ্ণ উপলব্ধি করেছিলেন। তারপরে আমাদের তোতাপুরী এলেন, বেদান্ত শিখালেন। বেদান্ত ভাবনা, ধ্যান ধারণার ভিতর দিয়ে শাস্ত্রে যা যা আছে তা প্রয়োগ করার চেষ্টা করলেন, এবং তিনি জ্ঞানী হয়ে গেলেন। অর্থাৎ ঈশ্বরকে জানার নাম জ্ঞান, বাদবাকি সব অজ্ঞান। অর্থাৎ মাকে জানা হয়ে গেছে মানে মায়ের সূক্ষ্ম রূপ, মূল রূপ ব্রহ্মবস্তু, যা বেদান্তে নিহিত আছে, বেদে নিহিত আছে। সেজন্যে এই মায়ের সূক্ষ্মরূপ যে ব্রহ্মভাব, তাই মা, ব্রহ্মেরই জ্যোতি মা, সেটা উপলব্ধি হলো। অর্থাৎ ভক্তি এবং জ্ঞান একই শরীরে বিদ্যমান হলো। ভক্তি এবং জ্ঞান মা ইচ্ছে করে দিয়ে দেন। ঠাকুরের মাই ইচ্ছে করে দেন, এই শব্দটা বেশি প্রয়োগ করতেন। মা সেখানে জ্যোতিস্বরূপ শব্দ, মা সেখানে ব্রহ্মময়ী এক দৃষ্টিতে, একদিক থেকে মা শব্দ ব্রহ্ম বা জ্যোতিস্বরূপ। কলকাতায় যদি কেউ একবার এসে পড়েন, তবে তাহলে গড়ের মাঠ, সোসাইটি সবই দেখতে পান। ভারী সুন্দর কথা বললেন। রেলে যাও কি পায়ে হেঁটে যাও, দক্ষিণ 24 পরগনা থেকে আসো কি পলাশী থেকে যাও কি বগুড়া থেকে আসো, সে কলকাতা একবার যেতে পারলেই, যে রাস্তা দিয়ে বা যে পথ দিয়ে আসো, যে ভাবধারা নিয়েই আসো, ভক্তি নিয়ে আসো বা জ্ঞান নিয়ে আসো, তা ভক্তি আর জ্ঞানের কথা এখানে বলছেন। ভক্তি নিয়ে আসো বা জ্ঞান নিয়ে আসো, কলকাতা পৌঁছলেই সবগুলোই তোমার করায়ত্ত হবে, তুমি সব বুঝতে পেরে যাবে, এবং সে সোসাইটিও দর্শন হবে, গড়ের মাঠও দর্শন হবে। এই দুটি ঠাকুর গেছিলেন, কোথাও কোথাও বলেছেন, এই দুটো হয়তো ঠাকুরের মনে ভালো লেগেছিল, এই দুটিতে বলছেন। আচ্ছা, কথাটা এই, এখন কলকাতায় কেমন করে আসি, ভারী সুন্দর। কলকাতা গেলে তো সব জ্ঞান হয়ে যাবে, ভক্তি দুই পাওয়া যাবে। কেউ ভক্তি ভাবনায়
গেছিল, ভগবান আছে, ভক্ত, তিনি তাকে জ্ঞানও দিয়ে দিলেন, কিন্তু সবই ঠিক আছে। এটা কলকাতায় এলে সবই দেখতে পাওয়া যাবে, কিন্তু কলকাতায় আসা হবে কেমন করে? জগতের মাকে পেলে ভক্তিও পাবে, জ্ঞানও পাবে, জ্ঞানও পাবে, ভক্তিও পাবে। অর্থাৎ যিনি জগৎ প্রসবিনী, অহং, ভগবান কি অহং বহুস্বাম করে বেদ বলছে, আমি বহু হয়েছি। আবার তার রূপ ভগবান, ভক্তের জন্যে সাকার রূপ ধারণ করেছেন ভগবান। তো ভগবানকে যদি পাই আমরা, তার যে কর্মভাবনা সবই জানা যাবে, এই কথা বলছেন। তা কোথাও কোথাও বলেছেন ভাত ফুটছে, ভাতের ভিতরে একটা কাঠি দিয়ে একটি ভাত টিপে দেখলেই সেদ্ধ হয়েছে কিনা বোঝা যায়। অর্থাৎ তা ভাত টিপলে বোঝা যায় মানে হচ্ছে এখানে ওই ভক্তের যে ভাব, সেই যে পাশ দিয়েই আসুক, যে ভাবনাই আসুক, তার ভিতরে ওই ঈশ্বরীয় ভাব যদি হয়, তাহলে সবাই সমান হয়ে যাবে। অর্থাৎ জ্ঞান ভক্তি কর্মযোগের যে ভাবরাশির সেই চরম অবস্থা প্রাপ্ত হয়, সেটা জানা যাবে। বলছেন ভাব সমাধিতে রূপ দর্শন হয়। এই যে সুন্দর বলে দিয়েছেন, ভাব সমাধিতে রূপ দর্শন হয়। নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়। তখন অহং নাম রূপ থাকে না। ভারী সুন্দর। ভাব সমাধি, মানুষের ভাব সমাধি হয়, এই যে বললেন, তা ওই পুজো অর্চা, তার চিন্তন, অহরহ চিন্তন। ধরুন ফুল তোলা হলো, তাকে সাজানো হচ্ছে, তার স্নান করা হলো, তার পুজো করা হচ্ছে, তার ভোগ রান্না হচ্ছে, ভোগ চাপানো হচ্ছে, যাই হোক ভগবানেরই কর্ম হচ্ছে, তারই চিন্তন হচ্ছে। তার চিন্তন করতে করতে মানুষ দেখবেন একটা ভাব, মনের ভিতরে একটা তৈল ধারাবৎ একটা ভাব আসে, ঈশ্বরীয় ভাব। তাকে দেখলে হয়তো বোঝা যায় তুই ভক্ত হয়ে গেছিস রে, খুব মনে হচ্ছে। ও হয়তো কথার উত্তর না দিয়ে শ্রবণই করেনি, তো বন্ধু হয়তো বলেছে তুই তো খুব ভক্ত হয়ে যাচ্ছিস, নিত্য নিত্য যাচ্ছিস দেখছি, কেউ কেউ হয়তো মজা করলো, কিন্তু সে কথা শ্রবণই করলো না। তার মনেতে ভাবটা একটা বেশ সুন্দর প্রবাহ চলছে, তাই বাইরের কথা, আন কথা যাকে বলে, বাইরের কথা তার ভিতরে শ্রবণ হলো না। সে হয়তো ভাবলো এর অহংকার বেড়েছে, তা সেই জন্যে আমার সঙ্গে কথা কইলে না। তা বাস্তবিক সেই অহংকার, ঠাকুরের অহংকার ভিতরে একটু থাকে। তা ভাব সমাধিতে রূপ দর্শন হয়, ভাব সমাধিতে অহং ভাব থাকে, ঈশ্বরের রূপে ঈশ্বর ভাবে অহং থাকে। ওই আমি এই কাঁচা আমির অহংকার থাকে না, ঈশ্বরের ভাবে অহংকার। চমকে পড়লে ঘুম চলে যায়। আচ্ছা, অনেকটাই হয়ে গেল। নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়, তখন অহং নাম রূপ থাকে না। তা নাম আর রূপ, ভাব সমাধিতে রূপ দর্শন হলো, কথা হলো, এবং অহংকার সেখানে একটু থাকে, ভক্তির অহংকার বা ভক্তির অহংকার, ভগবানের প্রতি আমার আকর্ষণ, সেই অহংকার থাকে, এবং ভগবানের রূপ দর্শন হয়, রূপ থাকে, অহং থাকে। কিন্তু নির্বিকল্প সমাধিতে, এটা ভাব সমাধি হলো ভক্তি মার্গে, আর নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়।
এখানে দর্শন শব্দ বলা হয়েছে বটে, যার রূপ নাই তা কি দর্শন হবে? উপলব্ধি হয়, অপরোক্ষ উপলব্ধি হবে। শাস্ত্রের ভাব অনুসারে আমাদের কল্প বুদ্ধি তো, সেই জন্য ঠাকুর দর্শন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু শাস্ত্রীয় শব্দ হবে অপরোক্ষ উপলব্ধি। অখণ্ড সচিদানন্দ, অখণ্ড মানে খণ্ডিত নন। ওই জীব ব্রহ্মৈব না পরহ বললাম, জীব এবং ব্রহ্ম অভেদ উপলব্ধি হলো, তখন এই জীব থাকছে না, ওই ব্রহ্মই থাকছে। তিনি ওই প্রণাম মন্ত্রে বলা হয়েছে অখণ্ড মণ্ডলাকারম, অখণ্ড, খণ্ডিত নয়। সেই তো সে অখণ্ড মানে খণ্ডিত নয়, সেই পরম ব্রহ্ম। তার স্বরূপটা কি হবে? সৎ চিৎ আনন্দ। অখণ্ড সৎ চিৎ আনন্দ। সৎ কথার অর্থ হচ্ছে অস্তিত্ববান, চিৎ কথার অর্থ হচ্ছে চৈতন্য সত্তা, আর আনন্দ কথার অর্থ হচ্ছে সুখ দুঃখ থেকে আলাদা একটা বস্তু, সেটাকে আনন্দ বলছে। সে কিরকম? আচ্ছা, সৎ কথার অর্থ হচ্ছে অস্তিত্ববান, যা ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। চিৎ কথার অর্থ হচ্ছে চৈতন্য সত্তা। ভক্তি মার্গেতে জীব চৈতন্য, পরম চৈতন্য, জীবাত্মা পরমাত্মা, সমষ্টি চৈতন্য, বেষ্টি চৈতন্য। বেষ্টি চৈতন্য প্রথমে হবে জীবাত্মা, তারপর সমষ্টি চৈতন্য। তা এগুলো টার্মস। তা এই বেষ্টি চৈতন্য সমষ্টি চৈতন্যের সঙ্গে একাত্ম অনুভব করবে, জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন হবে। তা এইগুলো এখানে চিৎ চৈতন্য সত্তা, সেই জীব চৈতন্য। সেই জন্যে এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে চিৎ, বড় চিতের সঙ্গে ছোট চিৎ, যেরকম জলের বুদবুদ উঠেছিল, বুদবুদটা ফেটে জলের সঙ্গে চলে গেল। কথা বুঝল কিনা? দেখ, গামলাতে জল আছে, কোনো কারণে দু চারটে বুদবুদ হাওয়া ঢুকে যায়, হাওয়া ঢুকে যায়, সেই হাওয়া তা পেয়ে একটু ভেসে থাকে, বুদবুদ হয়ে যায়। আবার হাওয়া একটু, বাইরের হাওয়া একটু পেলো, সে বুদবুদটা ফেটে গেল, সে কোথায় যাবে? জলেতেই মিশে যাবে। সেই জন্যে আমরা যেখান থেকে এসেছি, সচ্চিদানন্দ সাগর থেকে, সচ্চিৎ মূল চিতের থেকে যে এসেছি, সেখানে ওই জীবাত্মা পরমাত্মার সঙ্গে আয়ু শেষ হলে সেখানে মিলন হয়ে যায়। এবার সাধন ভোজন হোক না হোক, সেটা সেই বিষয়ে আসছি না, সেটা পরের কথা, মিলন হয়। আর আনন্দ কাকে বলছে? কিছু একটা মনের চাহিদা হয়েছে, কিছু খাবো, তা সেটি পেলে সুখ অনুভব হলো। কি বাবার কাছে মেয়ে বলেছে, কি মায়ের কাছে মেয়ে বলেছে, বান্ধবীরা মেলায় যাবে, আমাকে 2-4 পয়সা দাও। এখন 2-4 পয়সা নাই, 200-500 টাকা দাও। এখন 2-4 পয়সার যুগ চলে গেছে, চারানা ফারানার যুগও নাই। এখন 200-500 টাকা দাও, আমি মেলা ঘুরে আসি বন্ধুদের সঙ্গে। তা এখানে এই যে সুখ অনুভব, তার বাবা যদি টাকাটা বের করে দেয়, তিনি সে মেলা ঘুরতে যাবে, তাতে তার সুখ অনুভব হবে, বন্ধুর সঙ্গে একটু বেড়াতে যাব। আর বাবা কি মা যদি টাকাটা না দেয়, তখন দুঃখ অনুভব হবে, বসে কাঁদতে থাকবে। হ্যাঁ, আমি বন্ধুর সঙ্গে বেড়াতে যাব বললাম, আমাকে বাবা মা দিল না, এই বাবা মা ভালো না, এর কাছে কেন ভগবান পাঠালো, নানা রকম সব হয়, এগুলো হতেই থাকে। অর্থাৎ দুঃখ, সুখ আর দুঃখ এই জগতের ভিতরে অহরহ প্রবাহিত। সেই জন্যে আত্মচেতনার দিকে যিনি এগিয়ে যাবেন,
তিনি কেবল আনন্দ অনুভব করেন। আমরা দেখি এসব মানুষগুলো টাকা রোজগারের প্রতি কি মেয়ে মানুষের প্রতি ঠাকুর বলছেন খুব লালায়িত, অর্থাৎ সুখ পাওয়ার জন্যে লালায়িত, আনন্দ পাওয়ার জন্য না। এটাকে আনন্দ বলে না, ক্ষণিক সুখ। টাকারও সুখ ক্ষণিক, আর স্ত্রী মেয়ে মানুষেরও ক্ষণিক সুখ, তার জন্যে লালায়িত। কিন্তু এটা অস্থায়ী। সুখ আর দুঃখ, মেয়ে পেলে ক্ষণিক সুখ হলো, আবার না পেলে দুঃখ হলো। টাকা পেলে ক্ষণিক সুখ হলো, না হলে আবার দুঃখ হলো। সম্পত্তি পেলে খানিক সুখ হলো, তারপর দুঃখ হলো। আর সুখ দুঃখ কোনোটাই এই জগতের স্থায়িত্ব নয়। সেজন্য টাকা থাকলেও সুখ মনে করেছে, তার মানে দুঃখ আছে। আবার যেটি বললাম, এইভাবেতে সমাজ চলছে। কিন্তু ঈশ্বরের যিনি সৃষ্টি করেছেন তাকে যদি জানার চেষ্টা করা যায়, তাকে যদি উপলব্ধি হয়, তাহলে তিনি সুখ দুঃখের পারে যান। সেই জন্যে আমি কখনো কখনো প্রসঙ্গক্রমে বলি, শিষ্য শিষ্যাদের বা ভক্তদের যাই বলুন, তার সারাদিনে জানতে অজান্তে অন্তত যদি কিছু না পারো, একবার 10 মিনিট বসেও তোমার ইষ্টের চিন্তা তুমি করবে। আর যখন অনেক বিরক্তি মনে মনে আসবে, তখন সেই ভাবনাটা তোমাকে বাঁচাবে। তা আপনি ধরুন একটা প্র্যাকটিস করলেন ভালো, এবার কোথাও যদি বিপদ পড়ে কোনো খারাপ পজিশনে, সেই ভালো ভাবটা তৎক্ষণাৎ উঠে আসবে, আপনাকে বাঁচিয়ে দেবে। সেই জন্যে আমাদের মন্ত্রদানের সময় বলে দেওয়া হয় অভ্যাস, এখানে অভ্যাস যোগ। গীতাতেও বলছেন অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গীযতে। অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা তাকে লাভ করা যায়। তা সে অভ্যাস যোগ, অর্থাৎ সন্ধে সকাল একটু করে, কি দুপুর, ত্রিসন্ধ্যা, কেউ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে বলেন ব্রাহ্মণদের, আমাদের বলেছিলেন ছোটবেলাতে। আবার ভক্তদের বলা হয় অন্তত সন্ধে সকাল 108 বার করে জপ করবে, একটু ধ্যান করবে, শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে। প্র্যাকটিস, অভ্যাস। এটি শুধু একবার করে দিলাম তিনি ব্রহ্মজ্ঞানী হয়ে গেলেন তা নয়, চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধির পর ময়লা দূরীভূত হবে, তিনি সবসময় প্রকাশিত আছেন, সেই প্রকাশমান ভাবটা তার ভিতরে জাজ্জল্য হয়ে যাবে। তিনি তো কোথাও চলে যাননি, তিনি তো সবসময় আছেন, সেটি আমাদের মন উপলব্ধি করবে। এখানে সেই জন্যে দর্শন করবে যে শব্দ আছে, ঠিক ঠিক নয়, অখণ্ড সচিদানন্দ অপরোক্ষ উপলব্ধি হবে, এই কথা। তখন কি হবে? অহং নাম রূপ থাকবে না, যেটা আমাদের ভক্তি মার্গের সাধক যারা, তারা ভাব সমাধিতে দর্শন করত। ভাব সমাধিতে অহং থাকতো, আমি ভক্ত, নাম থাকতো, আমার কি নাম, রূপ থাকতো, রূপ ভগবানের রূপ দর্শন, কি ভগবানের কি নাম তারই আমি দেখতে পাচ্ছি। কিন্তু জ্ঞান মার্গেতে অখণ্ড সচিদানন্দ দর্শন করলে এই নামরূপ কিছু থাকবে না, এই কথা বলছেন। রামরূপের পারে চলে যেতে হবে। তার তো সময় নয় মনে হয়, যাই হোক 5 মিনিট পড়ে দিই, এটা আলোচনা না হয় পরে হবে। ভক্ত বলে, মা সকাম কর্মে আমার বড় ভয় হয়, সে কর্মে কামনা আছে, সে কর্ম করলেই ফল পেতে হবে, আবার অনাসক্ত হয়ে কর্ম করা কঠিন। সকাম কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব, তবে এমন কর্মে কাজ নাই। যতদিন না তোমায় লাভ করতে পারি, ততদিন পর্যন্ত যেন কর্ম কমে যায়। যেটুকু কর্ম থাকবে সেটুকু কর্ম যেন
অনাসক্ত হয়ে করতে পারি, আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয়। আর যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন কোনো নূতন কর্ম জড়াতে মন না চায়। তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করব, নচেত নয়। ঠাকুর এর আগেই বলেছেন কর্ম আদি কাণ্ড। কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হলে ভালো, নচেত কর্মবন্ধনের কারণ হয়। ঠাকুর এটি সুন্দরভাবে বললেন, সরলভাবে বলেছেন। তা আপনার আর আলোচনায় এখন যাচ্ছি না, 30 মিনিট হয়ে গেছে। তাই আমাদের ঠাকুরের কাছেই প্রার্থনা করতে হবে কি, আমাকে যতটুকু কর্ম না হলে নয় ততটুকু আমার থাকবে, আর আমার অনাসক্ত হয়ে যেন করতে পারি, আর যতদিন না তোমাকে লাভ করি আর নতুন কর্ম আমাকে জুড়িও না, এই প্রার্থনা করতে হবে। কর্ম কমানোর কথা বলেছেন, কিন্তু কর্ম কমালে তো মানুষ অলস হয়ে যাবে। তা সে অলস হবার জন্য নয়, সাধন ভজন করে সময় মানে কাটাবার জন্য বলেছেন। অলস হয়ে গেলে তখন কর্ম করতে হবে, তাহলে তা রজগুণ উৎপন্ন করতে হলে তো কর্ম করতে হবে, নাহলে তমভাবে আচ্ছন্ন হয়ে যাবে, আরও বিপদ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাকুক, পরের ক্লাসে আবার হবে। ওম নিরঞ্জনমনত্তমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু।